দামেস্কের কোন এক মসজিদে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যুদ্ধের পরবর্তী সময়ে এই মুজাহিদদের মধ্যেই দুই ফেরেশতার কাঁধে ভর দিয়ে দামেস্কের কোন এক মসজিদের মুফাসসির মুহাদ্দিসদের দাবি জামে মসজিদ উমাইয়াদের তৈরি দামেস্কের সবচেয়ে বড় জামে মসজিদ জামে মসজিদ আল উমাবি, যেখানে দাঁড়িয়ে খুতবা দিয়ে মুজাহিদদের নেতা তাদের বিজয়ের ঘোষণা দিলেন, সেই মসজিদে মুফাসসির মুহাদ্দিসরা বলেন যে এই মসজিদেই তিনি অবতরণ করবেন। তখন তিনি অবতরণ করবেন, তারপরে তো অবশ্যই দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ হবেই। দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধের কথা বলা আছে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জালকে ধরার জন্য জেরুজালেমের উদ্দেশ্যে রওনা দেবেন। জেরুজালেমের বাব আল লুদ নামক দরজার সামনে তিনি দাজ্জালকে হত্যা করবেন। দাজ্জাল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে পানির মতো গলতে থাকবে, লবণ যেভাবে গলে, কিন্তু গলে শেষ হওয়ার আগে ঈসা আলাইহিস সালাম তাকে হত্যা করবেন নিজে হাতে। তো এত লম্বা ঘটনা কোন প্রেক্ষিতে বললাম? যে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে নেমে আল্লাহর নবী বলছেন তিনি ক্রুশ ভেঙে দিবেন। কেন ভাঙবেন? এত বড় যুদ্ধের শুরুই তো হলো ক্রুশ ভাঙাকে কেন্দ্র করে। ফলত মুসলমানেরা যখন বিজয়ী হবে সারা পৃথিবী থেকে ক্রুশ উঠে যাবে, শুকুরের গোস্তকে হারাম করে দিবেন। আর ৩ নাম্বার কি করবেন? এটা আমাদের আজকের আলোচ্য বিষয়ের মূল পয়েন্ট। আল্লাহর নবী ৩ নম্বরে বলছেন তিনি হবেন হাকামান মুকসিতা, ৭ বছর ব্যাপী পৃথিবীতে ন্যায়ের শাসন, ন্যায় বিচারের শাসন প্রতিষ্ঠা করবেন। বলেন আল্লাহু আকবার। তো এই বাক্য থেকে আমাদের অর্জন কি? আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু কি? ইসলামের রাষ্ট্র দর্শনের ব্র্যান্ডিংটা কি? কি ব্র্যান্ডিং ইসলাম করছে তার রাষ্ট্রীয় দর্শনের জন্য? এই বাক্যের মধ্যে তা ফুটে উঠবে। যেমন আজকে যদি বলি আপনাদের আজকের এই অনুষ্ঠানের ব্র্যান্ডিংটা কি, তো আপনারা বলবেন আজকের অনুষ্ঠানে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং তার ৩ সন্তান উপস্থিত হবে, এটাই ফোকাসিং পয়েন্ট। আরো অনেক বক্তা আছে, আয়োজক আছে, অতিথি আছে, কিন্তু ফোকাসিং এটাই। ঠিক যে কোনো কোম্পানি তার একটা না একটা ব্র্যান্ডিং বাক্য আছে, শব্দ আছে, যেটা তার ফোকাস। যে এই ফ্রিজের জগতে, এসির জগতে অমুক ১ নাম্বার, বা এই প্রোডাক্টের জগতে অমুক বেস্ট, গাড়ির জগতে অমুক বেস্ট। তো ব্র্যান্ডিংটা হয় শর্টকাট। আরো অনেক গুণ আছে, যে গুণ আরো অনেকের মধ্যে থাকতে পারে, কিন্তু যেটার কারণে সে এগিয়ে, ওটাই ব্র্যান্ডিং। তো ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, এটার ব্র্যান্ডিং কি? আল্লাহর নবী বলছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ৭ বছর ব্যাপী ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করবে। তাহলে বলেন তো ইসলামের শাসন ব্যবস্থার ব্র্যান্ডিং কি? ন্যায় প্রতিষ্ঠা হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। আল্লাহর নবী আরো অনেক কিছু বলতে পারতেন। ইসলামের শাসন ব্যবস্থার আরো অনেক ভালো ভালো দিক আছে। বলতে পারতেন তিনি সারা পৃথিবীর সব মানুষকে নামাজ আদায় করাবেন, সারা পৃথিবীর সব মানুষকে, সব মহিলা মানুষকে পর্দা করাবেন। আরো অনেক অসংখ্য পয়েন্ট আছে, ওগুলো ইসলামের অংশ। কিন্তু ইসলামের রাষ্ট্র ব্যবস্থার ব্র্যান্ডিং নয়। ইসলামী রাষ্ট্র ব্যবস্থার ব্র্যান্ডিং হচ্ছে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা, যেটা আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে বললেন। কেননা ঈসা আলাইহিস সালাম যে শাসন প্রতিষ্ঠা করবে, ওটা ইসলামী শাসন না অন ইসলামিক শাসন? ইসলামী শাসন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে শাসন প্রতিষ্ঠা করবেন সেটা ইসলামী খেলাফা। তাহলে ইসলামী খেলাফার ১ নাম্বার ব্র্যান্ডিং ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। ২ নাম্বার ব্র্যান্ডিং আর পরের বাক্যে আসতেছে, দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষের সম্পদ এই ৭ বছরে ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়ার কারণে এত বেশি হয়ে যাবে যে কেউ টাকা নিবে এই নেওয়ার মতো লোক থাকবে না। বলেন আল্লাহু আকবার। তাহলে ন্যায় বিচারের সাথে টাকার সম্পর্ক তৈরি হয়ে গেল। আজকে আমার বক্তব্যের বিষয়গুলো এই দুইটাই, ১ রাষ্ট্রের ইসলাম, ২ অর্থনীতিতে ইসলাম। রাষ্ট্রে ইসলাম, ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়ে গেলে টাকা বাড়িয়ে যাবে। কেন? আমি স্বেচ্ছাসেবকদের অনুরোধ করব যে আপনারা স্থায়ীভাবে ওখানে কয়েকজন লোক রাখেন, যারা দাঁড়াবে তাদেরকে বারবার এই কোনায় জায়গা ফাঁকা আছে, পিছনে আছে, অথবা এই সাইডেও আপনারা জায়গা বেশি করে দেন, বসার ব্যবস্থা করে দেন। যেহেতু জায়গা সংকুলান হচ্ছে না, বসার ব্যবস্থা করে দেন। সম্মানিত উপস্থিতি,
আমরা আপনাদের সামনে আলোচনা তুলে ধরছিলাম ইসলামের রাষ্ট্র ব্যবস্থার ব্র্যান্ডিংটা কি, ন্যায়। অর্থনীতির ব্র্যান্ডিং কি, ন্যায় প্রতিষ্ঠা হলে কেন টাকা বেশি হয়। আজকে আপনারা যারা এখানে যতজন উপস্থিত আছেন, অনেকের অসংখ্য জনের কষ্ট আছে, তার পকেটে টাকা নেই। ধরেন আমারই কষ্ট আছে যে আমার টাকার অভাব আছে, আপনাদের অসংখ্য মানুষের কষ্ট আছে, তার টাকার অভাব আছে। এটা স্বাভাবিক, সিম্পল। কেন আপনার টাকার অভাব আছে? হাদিস বলছে এই পৃথিবীতে ন্যায় নাই, এই দেশে ন্যায় নাই, এই জন্য আপনি গরিব। তো দেশে ন্যায় না থাকার সাথে আপনার গরিব হওয়ার সম্পর্ক কি? এটাই তো বড় আশ্চর্য বিষয়। এখন এই মুহূর্তে বাংলাদেশে কোনো জায়গায় যদি 500 টাকার ঘুষের লেনদেন হয়, তাহলে সারা বাংলাদেশের 18 কোটি মানুষ ওই 500 টাকার গরিব হয়ে যাচ্ছে। এই 500 টাকাটা আপনার পকেট থেকে জোর করে বের করা হচ্ছে না, কিন্তু আল্লাহ পৃথিবী ভাবি সাজিয়েছে। অন্যায় হবে, দুর্নীতি হবে, গরিব হবে, করছে আর একজন, কিন্তু তার প্রভাব আমি ভোগ করব। গত 16 বছরে যদি 80,000 কোটি টাকা পাচার হয়ে থাকে, তার মানে 18 কোটি মানুষ 80,000 কোটি টাকার গরিব হয়ে গেছে। কিন্তু ওইটা আপনি দেখতে পাচ্ছেন না যে আপনার পকেট থেকে কেউ হাত দিয়ে বের করে নিন, কিন্তু আপনার পকেট থেকে বের হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে অর্থনীতির সবচেয়ে বড় ভয়ঙ্কর মারপ্যাচ। আর যখনই ন্যায় প্রতিষ্ঠা হবে, অটোমেটিক টাকা বাড়তে থাকবে, আপনাদের বাড়বে, সবার বাড়বে। সারা পৃথিবীতে যদি ন্যায় প্রতিষ্ঠা হয়, সারা পৃথিবীর বাড়বে। আজকের আমেরিকা বা ইউরোপে অঢেল সম্পদ, তাদের ডেমোক্রেসি, গণতন্ত্রের কারণে, প্রযুক্তির উন্নয়নের কারণে এগুলো পরে। আজকের আমেরিকা এবং ইউরোপে অঢেল সম্পদ, আর আমার বাংলাদেশে 1 টাকাও নাই, মুসলিম দেশগুলোতে 1 টাকা নাই। তার সবচেয়ে বড় কারণ আগে কোনটা? আগে হচ্ছে তারা অন্যায় করছে, জুলম করছে, আমরা জুলমের শিকার হচ্ছে। 190 বছর যাবত এই দেশের সব ধন সম্পদ লুটে নিয়ে চলে গেছে। তাহলে বাদশাহ আলমগীর যখন ভারতের শাসক, তখন ভারতের জিডিপি সারা পৃথিবীর জিডিপির 30%। আর ব্রিটিশরা যখন ভারত ছাড়ে, তখন পাকিস্তান, বাংলাদেশ, ভারত মিলে সারা পৃথিবীর জিডিপির 3%, মানে 27% চুরি হয়ে গেছে 190 বছরে। তাহলে আমরা গরিব কেন? আর একজনের জুলমের শিকার হওয়ার কারণে গরিব। পৃথিবীতে জুলম চলতেছে। আফ্রিকান মুসলিমেরা গরিব কেন? আফ্রিকান কান্ট্রিগুলোর সব খনিজ সম্পদ ইউরোপ আর আমেরিকা লুট করে নিয়ে চলে যাচ্ছে, এই জন্য আফ্রিকার মুসলমানরা গরিব। আপনি যান, গিয়ে দেখেন। তাহলে পৃথিবীতে আমরা গরিব আছি, পৃথিবীতে মানুষ গরিব আছে, কারণ পৃথিবীতে জুলম আছে। পৃথিবীতে যদি ন্যায় প্রতিষ্ঠা হবে, পৃথিবীতে কেউ গরিব থাকবে না। আল্লাহর নবী বলছেন হাদিসে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাকামান মুকসিতা, সারা পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। আর ন্যায় বিচারের ফলে কি ঘটবে? টাকা নেওয়ার মতো লোক থাকবে না। এটা লজিক্যাল, এটা বাস্তব, এটা সত্য। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের আগে বুঝতে হবে রাষ্ট্রে ইসলাম গেলে উপকার কি। মানুষকে ভয় দেখানো হয়, রাষ্ট্রে ইসলামের নেগেটিভ চরিত্র দেখানো হয়। রাষ্ট্রে ইসলাম গেল মানে জঙ্গি হয়ে গেল, রাষ্ট্রে ইসলাম গেল মানে সন্ত্রাসী হয়ে গেল। আর আল্লাহর নবী বলছেন রাষ্ট্রে ইসলাম গেল মানে ন্যায় বিচার প্রতিষ্ঠা। সম্মানিত উপস্থিতি, যখনই মানুষ বুঝবে যে রাষ্ট্রে ইসলাম গেলে ন্যায় প্রতিষ্ঠা হবে, একটা মানুষ মাজলুম হবে না, রাষ্ট্রে ইসলাম গেলে মানুষের ধন সম্পদ বেড়ে যাবে, তখন আপনিও চাইবেন যে রাষ্ট্র ক্ষমতা ইসলাম যাক। চাইবেন না? চাইবেন না? অবশ্যই চাইবেন। প্রশ্ন হচ্ছে যাবে কিভাবে? রাষ্ট্রে ইসলাম যাবে ঠিক ওইভাবেই যেইভাবে নবী রাসূলদের মাধ্যমে রাষ্ট্রে ইসলাম গেছে। নবী রাসূলদের পদ্ধতির বাইরে আর কোনো পদ্ধতিতে পূর্ণাঙ্গ ইসলামের রাষ্ট্রে যাওয়ার কোনো উপায় নাই।
নবী রাসূলের পদ্ধতির বাইরে যে কোনো পদ্ধতিতে আপনি ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যেতে চাইবেন, সেটা গণতন্ত্রের মাধ্যমে হোক, সমাজতন্ত্রের মাধ্যমে হোক, ধর্মনিরপেক্ষ মতবাদের মাধ্যমে হোক, নবীদের দেখানো পথ পদ্ধতির বাইরে আর যে কোনো পথ পদ্ধতির মাধ্যমে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যেতে চাইবেন, আপনি নিশ্চিত থাকেন পূর্ণাঙ্গ ইসলাম রাষ্ট্র ক্ষমতায় নবীদের পদ্ধতির বাইরে যেতে পারবে না। নবীদের পদ্ধতির বাইরে যে কোনো তন্ত্রমন্ত্রের মাধ্যমে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যেতে চাইলে সেটি বিকৃত ইসলাম যাবে, সেটি ভেজাল ইসলাম যাবে, সঠিক অবিকৃত ইসলাম যাবে না। কেন যাবে না? তার এক নাম্বার কারণ, এই সমস্ত গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ মতবাদ, লিবারালিজম, জাতীয়তাবাদ, ন্যাশনালিজম, এগুলোর অস্তিত্বই হয়েছে যেন রাষ্ট্র ক্ষমতা ইসলাম যেতে না পারে, তথা রাষ্ট্র ক্ষমতায় ইসলাম যাওয়ার সবচেয়ে বড় শত্রু গণতন্ত্র নিজে। রাষ্ট্র ক্ষমতা ইসলাম যাওয়ার, ইসলামী খেলাফা প্রতিষ্ঠা হওয়ার সবচেয়ে বড় শত্রু ন্যাশনালিজম, জাতীয়তাবাদ নিজে। ইসলামী খেলাফা বা রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হওয়ার সবচেয়ে বড় শত্রু ধর্মনিরপেক্ষ মতবাদ, সমাজতন্ত্র নিজে। তাহলে যেগুলোর জন্মই হলো ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় যেতে বাধা দেওয়ার জন্য, ওইটার মাধ্যমে কেমনে যাবেন? ওইটার মাধ্যমে যাওয়ার মানুষ চেষ্টা করছে, যাবে, কিন্তু সেটা বিকৃত ইসলাম, কম্প্রোমাইজড ইসলাম। ইসলামের অসংখ্য বিধিবিধানে ছাড় দিয়ে যেতে হবে। এভাবেই ওই সিস্টেমগুলো ডেভেলপ করা আছে। তাহলে আপনি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, আপনি বলছেন কিভাবে যেতে হবে বলেন? অবশ্যই আমাদের মধ্যে ওই চিন্তা চেতনা থাকতে হবে। চিন্তা চেতনা যেন থাকে, এই জন্যই আমরা বক্তব্য দিচ্ছি, আলোচনা করছি। যাবে কিভাবে? যাওয়ার এক নাম্বার শর্ত হচ্ছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে আল্লাহর নবী বলছেন তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। ঈসা আলাইহিস সালাম যদি নিজে ন্যায়পরায়ণ না হয়, কেমনে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে? এটা কি সম্ভব? ঈসা আলাইহিস সালাম যদি ন্যায় বিচার পৃথিবীতে প্রতিষ্ঠা করতে চায়, আগে ঈসা আলাইহিস সালামকে নিজেকে ন্যায়পরায়ণ হতে হবে, তবেই তিনি পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবেন। তাহলে আমরা যদি বলি যে আমরা ক্ষমতায় যাব ইসলামের নামে, আল্লাহর দয়ায়, ইসলামের নামে নয়, আল্লাহর দয়ায় নয়, তো জোর করে কত মানুষ ক্ষমতায় আছে, আরো কত মানুষ থাকবে, কত মানুষ ক্ষমতা থেকে চলে গেছে, সেটা আমাদের আলোচ্য বিষয় নয়। আমরা ক্ষমতায় যেতে চাই ইসলামের নামে, আল্লাহর দয়ায়। তো ইসলামের নামে আল্লাহর দয়ায় যেই ক্ষমতায় যাবেন, ওই ক্ষমতার এক নাম্বার শর্ত ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। তাহলে আগে আমার এবং আপনার মধ্যে ন্যায়পরায়ণতা থাকতে হবে, তবে আল্লাহ আমাকে এবং আপনাকে তার দয়ায় রাষ্ট্র ক্ষমতায় দিবে। যদি আমার এবং আপনার মধ্যে ন্যায়পরায়ণতা না থাকে, তাহলে আল্লাহর দয়ায় ইসলামের নামে আল্লাহ আমাদেরকে রাষ্ট্র ক্ষমতায় দিবেন না। আমি যদি আরো স্পষ্ট করে বলি, ধরেন আমরা আজকে মঞ্চে দাঁড়িয়ে বক্তব্যের আলোচনায় গত 16 বছর কত দুর্নীতি হয়েছে তার বিবরণ দিচ্ছি। ফেসবুকে, ইউটিউবে, টুইটারে, টিকটকে আমাদের জেনজি ট্রল করতেছে, মজাক করতেছে, ঠাট্টা করতেছে, কিন্তু বিশ্বাস করেন যারা আজকে এগুলোর নিন্দা করতেছে, ট্রল করতেছে, ঠাট্টা করতেছে, এদেরকে ক্ষমতায় বসায় দেন, এরা গত 16 বছরের চেয়ে বেশি দুর্নীতি করবে। জি, তো আমরা বলছি আরেকজনের দুর্নীতি, আরেকজনের অসততা, অন্যায়পরায়ণতার দুর্নাম করছি মানে আল্লাহ আমাকে দিয়ে দিবে ক্ষমতায়, এটা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে আপনাকে ক্ষমতায় দিলে আপনি ওর চেয়ে বড় দুর্নীতিবাজ হবেন।
তাহলে আপনি যদি বলেন ইসলামের নামে আমাকে ক্ষমতায় যেতে হবে, তাহলে 1 নম্বর শর্ত হচ্ছে আগে নিজের মধ্যে, নিজের পরিবারে, নিজের ব্যক্তিগত জীবনে, সমাজে যে যে ছোট্ট ছোট্ট জায়গায় আছেন, ওই প্রত্যেক ছোট জায়গায় শতভাগ ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে হবে। এটা শুধু আমার এবং আপনার জেনারেল শিক্ষিত মানুষদের জন্য না, আলেম ওলামাদের জন্য। এই যে আলেম ওলামারা ওর প্রোগ্রাম বন্ধ করে দিচ্ছে, ওর বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, ওর মসজিদে হামলা করতে যাচ্ছে, ওর মাদ্রাসায় হামলা করতে যাচ্ছে, তাহলে তাদের হাতে যদি রাষ্ট্র ক্ষমতা চলে যায় কি করবে? ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে? তাহলে আলেম ওলামাদের মধ্যে যত মতভেদ আছে, মাদ্রাসায় যত গন্ডগোল আছে, ইসলামী দলে যত গন্ডগোল আছে, এই ধরেন তাবলিগ জামাতের 2 গ্রুপ মারামারি করতেছে, এরকম কি হানাফি কি আহলে হাদিস, আমি কিন্তু বিশেষ কোনো গোত্রকে লক্ষ্য করে বলছি না, কি হানাফি কি আহলে হাদিস, যেখানে গ্রুপিং আছে ওখানে যায় দেখেন মাসলা মাসাইল আসল বিষয় নয়, ভিতরে ঢুকে দেখবেন ন্যায়পরায়ণতা নাই। তাহলে যে তার দলের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করতে পারলো না, তার মাদ্রাসায় ন্যায় প্রতিষ্ঠা করতে পারলো না, তার মসজিদে পারলো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঠেকা পড়েনি যে তাকে রাষ্ট্র ক্ষমতায় দিবে। রাষ্ট্র ক্ষমতায় দিলেও আরো অনেক বড় জালেম হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাকে আল্লাহর দয়ায় রাষ্ট্র ক্ষমতা দিবে না। সম্মানিত উপস্থিতি, আর আমাদের মধ্যে যদি উদাহরণ নেন যে আমরা কি দিয়ে পরীক্ষা করব আমাদের মধ্যে ন্যায় বিচার আছে কিনা। আপনার বাবা যখন মারা গেছে, আপনার বাবা মারা যাওয়ার পর আপনি আপনার বোনকে আপনার বাবার সম্পত্তিতে ন্যায়ের সাথে ভাগ দিয়েছেন কি? এটা ধরেন একটা প্রশ্ন, একটা মাপকাঠি, কি দিয়ে আপনি মাপবেন যে আপনি ন্যায়পরায়ণ কিনা? আল্লাহ আপনাকে বাছাই করতে পারে কিনা দেশের নেতা বানানোর জন্য, জাতির সমাজের নেতা বানানোর জন্য? আপনি নিজেকে পরীক্ষা করে দেখেন, আশেপাশের মানুষকে পরীক্ষা করে দেখেন, তো দেখা যাবে বেশিরভাগ ক্ষেত্রে হয় বোনকে ভাগই দেয়নি, অথবা বোনকে যদি ভাগ দিয়ে থাকে তাহলে কুমিল্লা শহরের দামি জমিটা নিজে নিয়েছে আর বিলের মধ্যে জমিটা বোনকে দিয়েছে। আরো একটা উদাহরণ নেন, যৌতুকের ভিত্তিতে আপনাদের এলাকায় এই অঞ্চলগুলোতে বিবাহ হয় না? হয় না? তো যখন যৌতুকের ভিত্তিতে কোনো বিবাহ হয়, আপনার দৃষ্টিতে কি মনে হয়? আমি কিন্তু ইবাদতের আলোচনা করছি না, ন্যায় অন্যায় মানে মানুষের সাথে, এখানে ইবাদত আলোচ্য বিষয় নয়, নামাজে কোনটা ঠিক কোনটা বেঠিক এটা আলোচ্য বিষয় নয়, আলোচ্য বিষয় ন্যায় মানে মানুষের সাথে ন্যায়। তো যৌতুক নেওয়া মানে মেয়ের পরিবারের সাথে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দৃষ্টিতে অন্যায় করা, অন্যায়পরায়ণ আচরণ। কিন্তু ওই যৌতুকের বিবাহে আলেম ওলামা, কাজী, হাজি, নামাজি সবই উপস্থিত হচ্ছে। আমাদের ব্যক্তিগত জীবনের বাইরে যদি আমাদের আশেপাশে তাকাই, তাহলে কত ওসি, কত ডিসি, কত এসপি, কত এসিল্যান্ড, কত সাব রেজিস্ট্রার, কত মন্ত্রী, কত মিনিস্টার, কত দানবীর, যারা সবাই হাজি, উমরাকারী, নামাজি, জালসা সম্মেলনের প্রধান অতিথি, বিশেষ অতিথি, কিন্তু সে যে দায়িত্বে আছে ওই দায়িত্বের জায়গায় গিয়ে দেখেন সে দুর্নীতিগ্রস্ত। তাহলে এত এত লেভেলে, ব্যক্তিগত লেভেলে, সামাজিক লেভেলে, ব্যবসায়িক লেভেলে রন্ধ্রে রন্ধ্রে মুসলমানেরা মিথ্যার সাথে, অন্যায়পরায়ণতার সাথে জড়িত, তাহলে আল্লাহ আমি কেমনে আশা করতে পারি, যেখানে আল্লাহর মানদণ্ড হচ্ছে রাষ্ট্র ইসলাম মানে ন্যায় বিচার, তো আমি কেমনে আশা করতে পারি আল্লাহ আমাকে রাষ্ট্র ইসলামের জন্য মনোনীত করবে? অসম্ভব, এটা হতে পারে না। আমরা যদি মনে করি যে আমরা নেতৃত্বের যোগ্য হব, তাহলে আমাদেরকে সর্বপ্রথম ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা, আমানতদারিতা নিশ্চিত করতে হবে। প্রশ্ন হচ্ছে, এত এত যে উদাহরণ দিলাম, এই মানুষগুলো তাহলে কেন সালাত আদায় করে, কেন হজ করে, কেন উমরা করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 শ্রেণীর মুসলমান বা এমন মুসলমান যার মধ্যে 3টা বৈশিষ্ট্য আছে,
মুনাফিকান খালিসা, সে খাঁটি নির্ভেজাল মুনাফিক। ইযা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, যখন ওয়াদা করে ভঙ্গ করে। ওয়া ইযা তুমিনা খানা, যখন দায়িত্ব দেওয়া হয়, আমানত রাখা হয়, খেয়ানত করে। এ প্রত্যেকটা দায়িত্ব। আপনার বাবা মারা গেছে, বাবার সম্পত্তি বন্টন করা আপনার উপর আমানত, দায়িত্ব। আপনি আপনার স্ত্রীকে বিবাহ করে নিয়ে যাচ্ছেন বাসায়, এটা আমানত। একটা মহিলা মানুষের, কন্যা সন্তানের আপনি দায়িত্ব গ্রহণ করতেছেন।